যদি জিজ্ঞেস করি কেমিস্ট্রির সবচেয়ে ঝামেলাপূর্ণ পার্ট কোনটা, সবাই বলবা জৈব রসায়ন। জৈব রসায়নের পরে যদি জিজ্ঞেস করি যে কোন পার্টটা সবচেয়ে ঝামেলাপূর্ণ, অজৈব রসায়নের সমতাকরণ। 9-10-এর বাচ্চা কাচ্চাদের হিসাব আলাদা, ওরা বাচ্চা কাচ্চা, ওরা আসলে খুব একটা ওদের পড়া নাই, তো তাই ওরা জৈব রসায়নকে খুব বেশি ভালোবাসে, তাদের কাছে জৈব রসায়ন অনেক বেশি ভালো লাগে। কিন্তু যখন এসএসসি দিয়ে ইন্টারমিডিয়েটে ওঠে তখন বুঝে কত ধানে কত চাল। ঠিক আছে, তো যারা কেমিস্ট্রি পড়ো বা কেমিস্ট্রিতে যারা পড়তেছো, ডেফিনেটলি এসএসসি এইচএসসি পার করে আসছো। সো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি সবচেয়ে ঝামেলাপূর্ণ পার্ট কোনটা, বলবা জৈব রসায়ন। আর আমার স্টুডেন্ট যারা যারা আমার জৈব রসায়ন ক্লাস করছো, তাদেরকে যদি জিজ্ঞেস করি সবচেয়ে ফেভারিট পার্ট কোনটা, তোমরা বলবা জৈব রসায়ন। আচ্ছা, যাই হোক, তো জৈব রসায়নের পরে যদি জিজ্ঞেস করি যে কোন পার্টটা সবচেয়ে ঝামেলাপূর্ণ বা কোন টপিকটা সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ, তোমরা বলবা অজৈব রসায়নের সমতাকরণ। কারণ এই সমতাকরণ করতে গিয়ে অনেকের মাথার চুল 40 থেকে 50টা শহীদ হয়ে গেছে, অনেকে ডিপ্রেশনে চলে গেছে, অনেকে হতাশায় ডুবে মরেছে, অনেকে কোমায় চলে গেছে, শুধুমাত্র এই অজৈব রসায়নের জারণ বিজারণের বিক্রিয়াগুলো সমতা করতে গিয়ে। সো প্যারা নাই, আজকে আমরা এই টপিকটা পড়ব, খুব ভালো করে পড়ব, একটু টেকনিক্যালি পড়ব। সেই সাথে তো বেসিক অবশ্যই আমরা জানবো, অবশ্যই জানবো, বাট একটু টেকনিক্যালি পড়ব, যাতে করে এই জটিল টপিকটা তোমাদের জন্য একটু সহজ হয়ে যায় আর কি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখব হচ্ছে কতিপয় রাসায়নিক সমীকরণের সমতা বিধান। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা সমতা করব। ঠিক আছে, তো এই যে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব।